নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জীবন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। তোমরা জানো তোমাদের অধ্যায়টি আয়তনে অনেকটা বড়, তাই কেবলমাত্র একটি ভিডিওতেই এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। তাই আমি তোমাদের সুবিধার জন্য অধ্যায়টিকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিয়েছি। তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম উপবিভাগ জীবনের মূল বৈশিষ্ট্য থেকে গুরুত্বপূর্ণ 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র প্রথম সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার দেওয়া প্রশ্নগুলি প্রস্তুতি নাও, তাহলে শুধুমাত্র তোমরা এসিকিউ নয়, সত্য মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ এবং এমসিকিউর ক্ষেত্রেও সমানভাবে উপকৃত হবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রাণের ভিত্তি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে প্রোটোপ্লাজমকে প্রাণের ভিত্তি বলা হয়। 2 নম্বর প্রশ্ন, জীবদেহে সব ধরনের রাসায়নিক ক্রিয়ার যোগফলকে কি বলা হয়? উত্তর হবে জীবদেহে সব ধরনের রাসায়নিক ক্রিয়ার যোগফলকে বিপাক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কোন বিপাকের ফলে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়? উত্তর হবে উপচিতি বিপাক ক্রিয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? উত্তর হবে প্রায় 4.7 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে কোন বিজ্ঞানী প্রথম ধারণা দেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী ওপারিন হ্যালডন সর্বপ্রথম পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে ধারণা দেন। 6 নম্বর প্রশ্ন, জীব উৎপত্তির বহির্জাগতিক তত্ত্বের প্রণেতা কে? সঠিক উত্তর হবে জীব উৎপত্তির বহির্জাগতিক তত্ত্বের প্রণেতা হলেন ওপারিন ও হ্যালডেন। 7 নম্বর প্রশ্ন, স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদটি দেন কে? সঠিক উত্তর হবে স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদটি দেন বিজ্ঞানী অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, কোন মতবাদ অনুযায়ী অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে? উত্তর হবে রাসায়নিক উৎপত্তি মতবাদ অনুযায়ী অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে। 9 নম্বর প্রশ্ন হল, পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? সঠিক উত্তর হবে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 নম্বর প্রশ্ন হল, কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল? উত্তর হবে 3.7 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল কোথায়? উত্তর হবে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল উত্তপ্ত সমুদ্রের জলে। 12 নম্বর প্রশ্ন, আদিম পৃথিবীতে কোন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না? উত্তর হবে আদিম পৃথিবীতে অক্সিজেন গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না। 13 নম্বর প্রশ্ন, কোন প্রোকারিওট পৃথিবীতে মুক্ত অক্সিজেন আবির্ভাবের জন্য দায়ী? উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল পৃথিবীতে মুক্ত অক্সিজেন আবির্ভাবের জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন হল, পৃথিবীর সর্বপ্রথম জৈব যৌগ কোনটি? উত্তর হবে পৃথিবীর সর্বপ্রথম জৈব যৌগ হল হাইড্রোকার্বন। 15 নম্বর প্রশ্ন হল, জীবের উদ্ভবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি? সঠিক উত্তর হবে জীবের উদ্ভবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল নিউক্লিওটাইড। 16 নম্বর প্রশ্ন হল, পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিও অ্যাসিড কি? সঠিক উত্তর হবে পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিও অ্যাসিড হল RNA। পরবর্তী প্রশ্ন, আদিম পৃথিবীতে বায়ুমণ্ডলে উপস্থিত 2টি গ্যাসীয় উপাদানের নাম লেখো। উত্তর হবে আদিম পৃথিবীতে বায়ুমণ্ডলে উপস্থিত 2টি গ্যাসীয় উপাদান হল হাইড্রোজেন ও অ্যামোনিয়া। 18 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু জল শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে বিজ্ঞানী হ্যালডেন সর্বপ্রথম হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু জল শব্দটি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু জল কি? উত্তর হবে হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু জল হল সৃষ্টির প্রথম জৈব যৌগ মিশ্রিত তরল। 20 নম্বর প্রশ্ন হল, প্রাইমোরডিয়াল স্যুপ কিসের অপর নাম? উত্তর হবে বিজ্ঞানী হ্যালডেন বর্ণিত তপ্ত লঘু স্যুপের অপর নাম প্রাইমোরডিয়াল স্যুপ। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম প্রকৃত এককোষী জীব বা ইওবান্ট
কি থেকে সৃষ্টি হয়েছিল? উত্তর হবে প্রোটোবায়ন্ট থেকে সর্বপ্রথম এককোষী জীব বা ইওবান্ট সৃষ্টি হয়েছিল। 22 নম্বর প্রশ্ন হল কোন গঠন থেকে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে আরএনএ থেকে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন হল কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে? উত্তর হবে কোয়াসারভেট মডেলের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন। পরবর্তী প্রশ্ন হল মাইক্রোস্ফিয়ার মডেল কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন বিজ্ঞানী সিডনি ফক্স। 25 নম্বর প্রশ্ন হল কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হবে কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারকে একত্রে প্রোটোবায়ন্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন প্রোটোবায়ন্ট কি? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাবৃত কণা যা প্রোটোসেলের পুনর্গঠন তাকে প্রোটোবায়ন্ট বলে। 27 নম্বর প্রশ্ন হল মাইক্রোস্ফিয়ার কাকে বলে? উত্তর হবে প্রোটিনয়েড অণু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে যে ক্ষুদ্র দ্বিলিপিড পর্দাবৃত ক্ষুদ্র গঠন তৈরি করে তাকে মাইক্রোস্ফিয়ার বলে। 28 নম্বর প্রশ্ন হল নগ্ন জিন কি? সঠিক উত্তর হবে আদিম পৃথিবীতে ফুটন্ত সমুদ্রের জলে উপস্থিত স্বপর্জনশীল প্রোটিনবিহীন একতন্ত্রী আরএনএ কে বলা হয় নগ্ন জিন। পরবর্তী প্রশ্ন হল জীবদেহের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? সঠিক উত্তর হবে জীবকোষের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি বা মিউটেশন বলা হয়। 30 নম্বর তথা আমার আজকের শেষ প্রশ্ন হল জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়াল্টার রোজেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।